হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ParimalCM। বন্ধুরা, ভিডিওর ডিসক্রিপশন দেখে বুঝেই গেছেন আজকের ভিডিওটি কি উপলক্ষে বা কি বিষয় নিয়ে হতে যাচ্ছে। আজকের ভিডিওটি মূলত আঁকাবাঁকা ছবি, যে কোনো ডকুমেন্ট বা মোবাইল থেকে ছবি তুললে অনেক সময় আঁকাবাঁকা হয়, সেই ছবিগুলো সোজা করব কিভাবে, সেই বিষয়টি নিয়েই আজকের ভিডিও। তো চলুন বন্ধুরা, দেখে নিই আমরা কিভাবে মোবাইল অথবা যে কোনো আঁকাবাঁকা ছবিগুলো সোজা করে প্রিন্ট করতে পারি। তো বন্ধুরা, আমরা আজকের এই কাজটি করব মূলত ফটোশপ দিয়ে। জন্য প্রথমে আমি ফটোশপটাকে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা, আমাদের কাজ হচ্ছে সেই সমস্ত কাঙ্ক্ষিত ডকুমেন্টগুলো আমাদেরকে ফটোশপে নিয়ে আসতে হবে, যে সমস্ত ডকুমেন্টগুলো আমরা সোজা করব। মূলত সর্বপ্রথম আমি এই ছবিটাকে প্রবেশ করাই, ফটোশপে নিয়ে নিলাম। নেওয়ার পরে বন্ধুরা দেখুন, এই ছবিটা কিন্তু বাঁকা হয়ে আছে। এখন আমরা কিভাবে এই ছবিটাকে সোজা করব? তো এর জন্য বন্ধুরা, প্রথমে দেখুন বন্ধুরা, এই যে আমার মাউসের কার্সারের দিকে লক্ষ্য রাখুন। এই যে এখানে আই ড্রপার টুল, এই আই ড্রপার টুলে ক্লিক করে দেবেন। একটা ক্লিক করলেই বন্ধুরা এরকম আরও ৩টি অপশান আসবে। এই নিচের অপশানে যে মেজার টুলটি আছে, আপনারা এই মেজার টুলটি ক্লিক করে নেবেন, সিলেক্ট করে নেবেন। এই যে মেজার টুলটি সিলেক্ট হয়ে গেছে। কার্সারের দিকে দেখো বন্ধুরা, মেজার টুলটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এই মেজার টুলটির মাধ্যমে আমরা এই ছবিটাকে সোজা করব। তো এর জন্য বন্ধুরা দেখুন, যে কোনো এক সাইডে আপনাকে এটি তুলতে হবে। এই মাথার দিকে দেখুন বন্ধুরা, এই সাইডটা কিন্তু এইদিকে সোজা আছে, যদিও ছবিটা বাঁকা কিন্তু এই সাইডটা সোজা আছে। তো আমরা এইখান থেকে একটা ক্লিক চেপে ধরে এই বরাবর, সোজা বরাবর একটা দাগ দিয়ে নিব। মেজার টুলের মাধ্যমে দাগ দিয়ে নেব। নেওয়ার পরে বন্ধুরা আপনারা চলে যাবেন এই যে ইমেজে। ইমেজ অপশানে গিয়ে বন্ধুরা আপনারা চলে আসবেন এই যে রোড ক্যানভাস, রোটে ক্যানভাসে এটাতে চলে আসবেন। আসার পরে নিচে দেখুন বন্ধুরা, এই যে আরবিটারি লেখা আছে, এই আরবিটারিতে আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলেই বন্ধুরা এরকম অপশান আসবে। এখানে যা আছে তাই থাকবে, শুধু আপনারা এখানে ওকে বাটনে ক্লিক করে দিবেন। এই যে বন্ধুরা দেখুন, ওকে বাটনে ক্লিক করা মাত্র ছবিটা কিন্তু সোজা হয়ে গেল। এখন বন্ধুরা আপনারা ছবিটাকে ইচ্ছে মতো ক্রপ করে সাইজ করে নিতে পারবেন। এই গেল একটা, এভাবে ক্রপ করবেন। আমি আরেকটা ছবি নিয়ে দেখাই। এই নায়কের ছবিটাও বাঁকা আছে, এটা আমরা কিভাবে সোজা করব? আবার সেই আমরা মেজার টুলটি সিলেক্ট করে নিব। মেজার টুলটি সিলেক্ট করে নিয়ে এইখানে চেপে ধরে এই যে এই বরাবর, মানে যে সাইডটা সোজা আছে সেই সাইডটা এভাবে আমরা ক্লিক করে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পরে আপনার ইমেজে চলে যাব। ইমেজে গিয়ে আবার এই রোটেটে এসে এই যে আরবিটারি, আমরা এই আরবিটারিতে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম পপ আপটি আসবে। এখানে আপনাদের কিচ্ছু করার দরকার নেই। এখানে যা পয়েন্ট ডিগ্রি আছে, অ্যাঙ্গেল হয়ে আছে, সেই তাই থাকবে। জাস্ট শুধু আপনি ওকে করে দেবেন। ওকে করলেই বন্ধুরা দেখুন অটোমেটিক ছবিটা কিন্তু সোজা হয়ে গেল। এখন ক্রপ টুলের সাহায্যে কিন্তু আপনারা সেই ছবিটাকে কেটে নিতে পারবেন। তো বন্ধুরা এভাবে যে কোনো ডকুমেন্ট বা ছবি আপনি সোজা করবেন। তো আমি কিছু ডকুমেন্ট নিয়ে দেখাই বন্ধুরা। আমি একটা ডকুমেন্ট, কোন ডকুমেন্টটা নিব? আচ্ছা, এইটা নিই। বন্ধুরা দেখুন, এই যে ছবিটা, একটা মোবাইলের ছবি তোলা, এভাবে তোলা হয়েছে। এখন এই ছবিটাকে আমরা জাস্ট এই মূল অংশটুকু আমরা কাটবো। তো আমরা যদি ক্রপ টুলের সাহায্যে কাটতে যাই, তাহলে দেখুন কাটতে গেলে কিন্তু মিলতেছে না। এইদিকে মিলাতে গেলে এদিকে কেটে যায়, এদিকে মিলাতে গিয়ে এদিকে কেটে যায়। আচ্ছা, আমরা এভাবেই নিলাম। ক্রপ টুলের সাহায্যে যতটুকু সম্ভব আমরা এভাবে কেটে নিব। এন্টার প্রেস করলাম। করলেও বন্ধুরা দেখুন এই অংশগুলো কিন্তু থেকেই যাচ্ছে। যদি আমরা মেজার টুলের সাহায্যে একটু সোজা করে নেই, এই সাইডটা ধরে সোজা করে নেই, ইমেজে যাই, রোটেটে যাই, এই যে আরবিটারি এটাতে ক্লিক করি, যা পয়েন্ট আছে থাক, আমরা ওকে করে দিই। বন্ধুরা দেখুন ছবিটা কিন্তু সোজা হয়ে গেছে। কিন্তু এখন সোজা যখন হয়েছে, তাহলে এখন একটু কেটে ফেলতে হবে। বাড়তি অংশগুলো আমাদের কাটতে হবে। তো বাড়তি অংশগুলো আমি ক্রপ টুলের সাহায্যে যতটা সম্ভব এভাবে কেটে নিলাম।
নেওয়ার পরেও বন্ধুরা দেখুন এই সাইডের অংশগুলো কিন্তু সোজা নেই। এটা সোজা করার জন্য আমরা কি করব? আমরা এই টুলটাকে ব্যবহার করব। রেক্টেঙ্গল মার্কিকিউ টুল। কিবোর্ডে এম প্রেস করলেই চলে আসে। এইটার সাহায্যে আমরা কি করব? একটা এইভাবে টেনে নিব। নেওয়ার পরে এটাকে আমরা কি করব? কপি করব। কপি করতে পারেন কন্ট্রোল সি, অর্থাৎ কিবোর্ডের অপশন থেকে কন্ট্রোল সি দিলে কপি, আর কন্ট্রোল ভি দিলে পেস্ট, অর্থাৎ কপি পেস্ট করব। বা এখান থেকেও আপনারা কি করতে পারেন? কপি পেস্ট করতে পারেন। কন্ট্রোল সি চেপে কপি করবেন, কন্ট্রোল সি ভি কপি করবেন। তারপরে কি কাজ হচ্ছে? এটাকে ট্রান্সলেট করতে হবে। এজন্য কন্ট্রোল সি, কিবোর্ডের কন্ট্রোল টি, কিবোর্ডের কন্ট্রোল টি প্রেস করলে বন্ধুরা এরকম অপশন চলে আসবে। তারপরে মাউসের আপনারা রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে বন্ধুরা এই যে নিচে দেখুন ডিস্টর্ট লেখা আছে, এই ডিস্টর্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এই কোণাগুলো টেনে টেনে ধরে সোজা করে নেবেন। দেখুন বন্ধুরা, এই যে আমি টেনে সোজা করতেছি। এই অংশটাকে একটু সোজা করে নিই, নিচের দিকে টান দিলে যে হয়ে যাচ্ছে, এবং এই অংশটাকে টেনে নিই। এই যে বন্ধুরা দেখুন মোটামুটি পারফেক্টলি ভাবে এটা সোজা হয়ে গেছে। এই যে এরপরে বন্ধুরা আপনারা এই কোণটা একটু আছে, এটা একটু টান দিয়ে নিই। আচ্ছা, ওকে। এরপর ইন্টার পেস্ট করেন। করার পরে বন্ধুরা দেখুন সোজা হয়ে গেছে। এখন এই যে ২ টা লেয়ার কিন্তু হয়ে গেছে বন্ধুরা দেখুন। এখানে কিন্তু ২ টা লেয়ার হয়ে গেছে। এই ২ টা লেয়ার অ্যাডজাস্ট করার জন্য কিবোর্ডের উপরেরটাতে আগে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে কিবোর্ডের কন্ট্রোল ই, প্রেস করলেই এই ২ টা লেয়ার অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে বন্ধুরা এভাবে যেকোনো ডকুমেন্ট আপনি সোজা করতে পারবেন। তো আমি এটা কেটে নিলাম। দিয়ে আরেকটা দিয়ে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এই ডকুমেন্টটা নেই। এই একটা ডকুমেন্ট, আর একটা কি, এই পাসপোর্টটাকে নিয়ে নিই। আচ্ছা, আগে এইটা। বন্ধুরা দেখুন এই ডকুমেন্টটা কিন্তু মোবাইল দিয়ে ছবি তোলার কারণে একটু আঁকা-বাঁকা হয়ে আছে। এদিকে বাড়তি কিছু অংশ আছে যেগুলো দেখতে খারাপ লাগতেছে। এগুলো সোজা করার জন্য কি করবেন? এই যে রেক্টেঙ্গল মার্কে টুলটা আপনি নিবেন। নেওয়ার পরে এই ছবিটাকে কপি করবেন। ক্রপ করে কপি করবেন। বা ডুপ্লিকেটও আপনি করতে পারেন। আমি ক্রপ করে দেখাচ্ছি। তো এরপরে আপনারা কি করবেন? এটাকে প্রথমে একবার কপি করে নিবেন। তো কপি করার জন্য আপনি এই যে কপি, লেয়ার কপি, এই যে একবার মাউসের রাইট ক্লিক করে এই যে কপি, তারপরে আবার রাইট ক্লিক করে কপি হয়ে গেছে বন্ধুরা। এখান থেকে অটোমেটিক কপি হয়ে গেছে, এই যে কপি হয়ে গেছে। এখন কি করবেন? কিবোর্ডের কন্ট্রোল টি, অর্থাৎ ট্রান্সফর্ম করতে হবে আপনাকে। ঠিক আছে? তো এর জন্য আপনারা কি করবেন? কিবোর্ডের কন্ট্রোল ধরে টি প্রেস করবেন। টি প্রেস করলে এই যে ট্রান্সফর্ম হয়ে গেছে। এখন মাউসের রাইট ক্লিক করবেন। মাউসের রাইট ক্লিক করলে এই যে ডিস্টর্ট লেখাটি আসবে, এই ডিস্টর্টে ক্লিক করবেন। করার পরে বন্ধুরা সেম ওয়েতে এইভাবে কোণা ধরে ধরে টেনে টেনে নেবেন। এইটা একটু নিচের দিকে টান দিলে এটা একটু সোজা হয়ে যাবে। তারপর এটাকে সমান আছে, এদিকে একটু টান দিলে সোজা হয়ে যাচ্ছে। এটা আর একটু তোলা দরকার। এটা একটু এই যে হাতের অংশটুকু দরকার নেই, তাহলে আপনারা এভাবে টেনে উপর দিকে দিয়ে ফেলাই দিতে পারেন। দেখুন বন্ধুরা পারফেক্টলি ভাবে ডকুমেন্টটা কিন্তু সোজা হয়ে গিয়েছে। তারপরে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পরেই বন্ধুরা দেখুন এই যে একটা লেয়ার যে ডুপ্লিকেট করে নিয়েছিলেন, এটাকে আপনারা অ্যাডজাস্ট করে দেবেন দুটাই। এর জন্য কিবোর্ডের ই, কন্ট্রোল ই চাপলে এই যে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এভাবেই ডকুমেন্টগুলো আপনি সোজা করতে পারবেন। আমি এইটাও দেখাই দিচ্ছি। একই ওয়ে বন্ধুরা, সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? এই একটি ডকুমেন্টকে আপনাকে ডুপ্লিকেট করতে হবে। তো ডুপ্লিকেট করার জন্য আপনারা আগে এই মার্কি টুলটা দিয়ে এটাকে সিলেক্ট করে নেবেন। এভাবে সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এই যে কপি আসবে, এই কপিতেও ক্লিক করতে পারেন। আবার কন্ট্রোল সি, কিবোর্ডের কন্ট্রোল সি দিয়েও আপনি কপি করতে পারেন। এভাবে কপি করবেন। কপি করলেই বন্ধুরা কপি পেস্ট করার পরে কিবোর্ড দিয়ে করলে আপনাকে কন্ট্রোল সি চেপে কপি করতে হবে, তারপরে কন্ট্রোল ভি চেপে পেস্ট করতে হবে।
তাহলে কপিটা সম্পূর্ণ হবে। আর যদি রাইট ক্লিক করে করেন তাহলে একবারে হয়ে যাচ্ছে। এখন কাজ হচ্ছে আপনাকে কন্ট্রোল টি চেপে ট্রান্সফর্ম করে নিতে হবে। কিবোর্ডের কন্ট্রোল টি প্রেস করলেই এই যে এরকম অপশন চলে আসবে। তারপরে কাজ হচ্ছে মাউসের রাইট ক্লিক করে এই যে ডিস্টর্ট, এই ডিস্টর্টে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে বন্ধুরা এইভাবে আপনারা কোণাগুলো টেনে টুনে আপনারা পরিমাণ মতো যতটা নেওয়া দরকার ততটাই ঠিক এভাবে নিয়ে নিবেন। নিয়ে আপনারা সোজা করতে পারবেন। এই যে বন্ধুরা দেখুন সোজা হয়ে গিয়েছে। এখন আমি এটা ক্রপ টুল দিয়ে কেটে নিলাম। আমার অত টানার দরকার নেই। এই যে বন্ধুরা দেখুন এটা কিন্তু সোজা হয়ে গিয়েছে। আমি যদি আবার পূর্বের অবস্থায় যাই, এই যে বন্ধুরা ডকুমেন্টটা এইরকম ছিল। এটাকে আবার কি মেজার টুলে, যেহেতু এটা একটু চতুর্দিকেই সমান আছে, আমরা চাইলে এটা মেজার টুল দিয়েই করতে পারি। তো মেজার টুল এভাবে একটা দাগ দিয়ে নিলাম। এটা চেপে ধরে কিন্তু বন্ধুরা ডাক দিতে হবে। এ পাশে চেপে ধরে এই পাশে টেনে নিয়ে আসতে হবে, তাহলে ডাকতে আসবে, নাহলে আসবে না। তারপর ইমেজে চলে যাব। ইমেজে গিয়ে এই রোটেটে গেছে এয়ারবোটারিতে এসে পয়েন্ট যা আছে তাই থাকবে, জাস্ট শুধু ওকে করে দেবেন, গেলেই হয়ে যাবে। এই যে সোজা হয়ে গেছে। এরপর ক্রপ টুল দিয়ে আপনারা কেটে নেবেন। বন্ধুরা কথা হচ্ছে যে সমস্ত ছবিগুলো উম, আঁকাবাঁকা বা চতুর সাইড সমান আছে সেগুলো আপনারা মেজার টুল দিয়েই খুব সহজেই করতে পারবেন। আর যে সমস্ত ছবিগুলো মোবাইল দিয়ে তোলা হয়েছে, একটু সাইড থেকে তোলার কারণে এক সাইডে ধ্যাপসা মোটা হয়ে গেছে, সেগুলো আপনারা কি করবেন, প্রথমে আপনি যতটা সম্ভব আপনারা আগে ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পরে এটাকে আপনারা মার্কি টুল দিয়ে একবার সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল সি চেপে কপি করবেন, কন্ট্রোল ভি চেপে পেস্ট করবেন, তারপরে কন্ট্রোল টি চেপে ট্রান্সফর্ম করে নেবেন। ট্রান্সফর্ম করার পরে আপনারা রাইট ক্লিক করে ডিস্টর্টে যাবেন। ডিস্টর্টে গিয়ে এইভাবে এটা সাইডগুলো, যে সাইডগুলো একটু আছে এগুলো টেনে টুনে ঠিক করে নেবেন। এই যে বন্ধুরা দেখুন আমি টেনে টুনে ঠিক করে নিলাম। এখন মোটামুটি পারফেক্ট একটা শেপ চলে আসছে। তো এভাবেই বন্ধুরা আপনারা আঁকা বাঁকা ছবিগুলো ঠিক করতে পারবেন। তো বন্ধুরা একটা জিনিস আমি দেখাই, আর একটা এরকম করে ঠিক হওয়ার পরে বন্ধুরা দেখুন এখানে কিন্তু দুইটা লেয়ার আছে। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মানে আগের, এই যে দেখুন একটা হচ্ছে আগের আর একটা হচ্ছে নতুন। তো এখন কথা হচ্ছে মনে করেন আপনার এটা প্রিন্ট দিবেন, এর জন্য আপনারা কি করলেন, একটা নিউ পেজ নিলেন। এরপর একটা পেজ নিয়ে মনে করতেছেন আপনারা এই ছবিটা প্রিন্ট দিবেন। এখন এই ছবিটাকে এই মুভ টুল দ্বারা যদি আমি পার করতে নিয়ে যাই, দেখেন পার করে নিয়ে যাব, টেনে ধরে পার করে নিয়ে গেলাম, কিন্তু আমার যেটা সংশোধন আমি করেছি, যেটা সোজা করেছি সেটা কিন্তু এখানে আসে নাই। এই যে দেখুন আঁকা বাঁকা ছবিটা কিন্তু চলে আসছে, তাহলে তো লাভ হলো না। তো এটার হচ্ছে সমাধান, আপনাকে এটাকে সোজা করার পরে এই যে দুইটা লেয়ার, এখানে আমার মাউসের কার্সারের দিকে লক্ষ্য রাখুন, দুইটা লেয়ার যে এখানে আছে, এই দুইটা লেয়ার আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। এর জন্য কিবোর্ডের কন্ট্রোল ই, কিবোর্ডের কন্ট্রোল ই প্রেস করলে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন যদি আমি ছবিটাকে A4 পেজে নিয়ে প্রিন্ট দিতে যাই, এই যে এভাবে যদি পার করে নিয়ে প্রিন্ট দিতে যাই, তাহলে কিন্তু বন্ধুরা দেখুন এই যে সঠিকটা চলে এসছে। এখন যেটা মাপ আছে আপনার সেই মাপেও প্রিন্ট দিতে পারেন, একটু বড় করেও প্রিন্ট দিতে পারেন। তো এ পর্যন্তই বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। বুঝতে না পারলে একটু বারবার ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝে যাবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন, আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।